এই জায়গায় দাঁড়াতে পারবো তো আমরা? সত্যম পরম ধীমহি। একটা শ্লোকের ব্যাখ্যা দিচ্ছে, একটু লক্ষ্য করবেন। তখন কৃষ্ণ বললেন, উনি সত্যের পথে, সত্যকে আশ্রয় করে দাঁড়িয়ে আছে, ওই আসরকে টটালানো যাবে। তখন বললেন, আচ্ছা তুমি যদি না পারো, অশ্বত্থামাকে মেরে এইটুকু তো বলতে পারো, অশ্বত্থামা হত ইতিবাচক। বলছি এটুকু বলতে পারি, কেন অশ্বত্থামা যদি মারা যায়? এইটুকু কথা বললেন, ওর মতো ছলনা ছিল। তখনও যুধিষ্ঠির মহারাজ বলছে এইটুকু আমি বলতে পারবো না। তখন কৃষ্ণ বলছে, আমি বলছি তুমি আজ্ঞা, আমি কৃষ্ণ আজ্ঞা দিচ্ছি, তুমি বলো। তখন কি বলেছিল? অশ্বত্থামা হত ইতিগজ। সত্যবাদী এইটুকু কথা শুনে, একটু কথাগুলো মিথ্যা হাজারবার বললে কেউ প্রাণ ত্যাগ করবে না, কিন্তু সত্যবাদীর একটা কথা শুনে দ্রোণাচার্যকে বধ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ব্যক্তি নেই তাকে পঞ্চভ্রাতার মধ্যে অর্জুনের সঙ্গে ভগবানের সখ্য বা ভালো প্রেমের সম্বন্ধ ছিল কিনা? ছিল তো। কিন্তু যখন তারা স্বর্গ আরোহণ করেছিল, একটা জায়গায় দেখাচ্ছে, ভাগবত পাঠ শুনুন আর ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, জায়গাটা দেখে নিন। পরম সত্য ধীমহি কথাটা কত নিগুড় তত্ত্বে দিয়েছে। কৃষ্ণে স্বয়ং অর্জুনের রথে ছিলেন, অর্জুনের সখা ছিলেন, অর্জুনের গুরুদেব ছিলেন। কয়টা পদ বললাম? তিনটি। সখা ছিলেন, গুরুদেব ছিলেন, আমার সারথে ছিলেন। তিনটি পদ প্রাপ্ত হওয়ার পরেও অর্জুন, ভগবান কৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের ছেড়ে তিনি চলে গেলেন স্বর্গপথে, যখন পাঁচে ভাই এবং দ্রৌপদী 6 জন প্রবেশ করেছিল তো। সত্যম পরম ধীমহি একটা কথা নির্যাস কোথায় দিচ্ছে? তখন এই 5 জন পথে প্রবেশ করেছে, কিন্তু দেখা গেল এই 5 জন স্বর্গে পথে আরোহণ করে কেউ টিকে থাকতে পারছে না। প্রত্যেকে কি দেহত্যাগ হচ্ছিল তো। কিন্তু এত সম্পর্ক অর্জুন কেন দেহটা ত্যাগ করলো? ভীম জিজ্ঞাসা করছেন, এ জ্যেষ্ঠ শ্রী ভগবানের সঙ্গে যার এত সম্পর্ক, তিনি সশরীরে কেন যেতে পারল না? তিনি তো তার সঙ্গে সব সম্পর্ক, তোমার সঙ্গে যতটা মিষ্ট না কৃষ্ণ, তার চাইতে মিষ্ট অর্জুনের, তাই তো ছিল। কিন্তু অর্জুন কেন সশরীরে সেখানে যেতে পারলো না? বলছে তার একটাই অপরাধ ছিল। সেই অপরাধটা হলো যে আমি জ্যেষ্ঠ ভ্রাতা, আমার চাইতে ওনার নিজের সহধর্মিণীকে বেশি ভালোবাসতে, এই জন্য সশরীরে ওখানে যেতে। এই এই একটা তত্ত্ব অর্জুন বেঁধে গেলেন। ভীম বেঁধে গেলেন কোনটা? ভীম বেঁধে গেলেন, তিনি সশরীরে যেতে পারলেন না। কারণ কি? তিনি জিহ্বার লালসাকে ত্যাগ করতে পারেন। চৈতন্য চরিতামৃতে কথাটা এসেছে, সেটি হলো যে জিহ্বার লাগি ইতিউতি ধায়, শেষ অন্ন প্রায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ জিহ্বার লালসা যে এখনো কমাতে পারেনি, গোবিন্দ প্রসাদ মুখে দিতে পারেনি। গোবিন্দ এসে ভাগবতে লিখলেন, তিনি কৃষ্ণ প্রায়ণ পাবে না যারা কৃপা করে এখনো জিহ্বার লালসাকে নির্মল করে দিয়েছে। এরবার শুনুন, আমি সত্যের একটা পথ দেখাচ্ছিলাম মাত্র ভাগবতের। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে চারি ভাইয়ের সঙ্গে এই যে অর্জুনের সম্পর্ক করলে কিন্তু যেতে পারলো না। আচ্ছা, এখানেই দাঁড়িয়ে সশরীরে কিসের জন্য যুধিষ্ঠির গিয়েছিল? তিনি নরক দর্শন করেছিল বটে, কিন্তু কিসের জন্য গিয়েছিল? উত্তর দেন না। যুধিষ্ঠির মহারাজ জীবনে দেখিনি ফুল তুলসী দিয়ে ভগবানকে পূজা করতে। দেখেছি জীবনে প্রথম? আমরা দেখিনি, শাস্ত্রে এখনো পাইনি। কিন্তু ওনার একটা বৈশিষ্ট্যের কারণে উনি আজকে ভগবানকে সশরীরে, ভগবান বলেছিল এই মিথ্যা না বলে যদি সত্য ব্যবহার করে কেউ ভজন করে, তার জীবন কোথায় যাবে একটু দেখুন। মা সন্তানদের একটু স্থির করুন। আমার সাউন্ডটা আনন্দ দান করছে কেন বাবা? একটু শুনুন, কথাগুলি মধুরতা বেরোচ্ছে না, একটু চেষ্টা করুন, একটু লক্ষ্য করবেন। এই জায়গায় দাঁড়িয়ে
আমাদের স্তবন করেছে, সেটি হলো যে পরমেশ্বরের এই অর্জুন আর এদিকে পঞ্চপাণ্ডবের সঙ্গে সম্পৃক্ত হতে সত্য কথা বলে কে? বলুন না, কে বলে সত্য কথা? প্রথম শ্লোকটায় এসেছে, কি এসেছে? আমরা সত্যের ধ্যান করি। কথাটা লক্ষ্য করেন, যারা সাধু হয়েছি, ভগবানের পূজা অর্চন করি, এই জায়গাটা একটু ধারণ করবেন। ওখানে দেখিয়েছে পঞ্চপাণ্ডবের ভিতরে সেই কতটা সত্য কথার অধিকার প্রাপ্ত করে ভগবান পরীক্ষা করেছে। তার কতটা সত্য তুমি পরীক্ষা টিকে থাকতে আর যুদ্ধ স্তরে গিয়ে কৃষ্ণ বলছে এই অশ্বত্থামার পিতা দ্রোণাচার্যকে বধ করা সম্ভব নয়। কি করতে হবে? তোমার একটা মিথ্যা, না হলে তোমার পরাজয় হবে। এই যুদ্ধ তোমরা জয়ী হতে কৃষ্ণ পরীক্ষা করতে, আমি দেখতে চাই জয় চাও না পরাজয়। জীবনে আপনাদের আমার আসলে একটু দেখে নিন, কৃষ্ণের সঙ্গে উত্তর দান করেছেন যে হে কৃষ্ণ, এই যুদ্ধে আমার পরাজয় হোক এবং জয় লাভ করতে না পারি, কিন্তু তাতে আমার ক্ষতি নেই, কিন্তু আমি মিথ্যা বলতে এই জায়গায় দাঁড়াতে পারবো তো আমরা? সত্যম পরম ধীমহি। একটা শ্লোকের ব্যাখ্যা দিচ্ছে, একটু লক্ষ্য করবেন। তখন কৃষ্ণ বললেন উনি সত্যের পথে, সত্যকে আশ্রয় করে দাঁড়িয়ে আছে, ওই আসনকে টটালানো যাবে। তখন বললেন আচ্ছা তুমি যদি না পারো, অশ্বত্থামাকে মেরে এইটুকু তো বলতে পারো, অশ্বত্থামা হতো ইতিবাজ। বলছে এইটুকু বলতে পারি, কেন অশ্বত্থামা যদি মারা যায়? এইটুকু কথা বললেন, ওর মতো ছলনা ছিল। তখনও অর্জুন, তখনও যুধিষ্ঠির মহারাজ বলছে এইটুকু আমি বলতে পারবো না। তখন কৃষ্ণ বলছে আমি বলছি তুমি আজ্ঞা, আমি কৃষ্ণ আজ্ঞা দিচ্ছি তুমি বলো। তখন কি বলেছিল? অশ্বত্থামা হত ইতিগজ। সত্যবাদী এইটুকু কথা শুনে, একটু কথাগুলো মিথ্যা হাজারবার বললে কেউ প্রাণ ত্যাগ করবে না, কিন্তু সত্যবাদীর একটা কথা শুনে দ্রোণাচার্যকে বধ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ব্যক্তি নেই তাকে বধ করতে পারে। সত্য নিষ্ঠার একটা কথা শুনে সবকিছু ত্যাগ করে বসে গেলেন দ্রোণাচার্য। দাও আমার বুকে বীর ছুড়ে দাও, আমি চাই না। সত্যের বাণী হলো অশ্বত্থামা হত ইতিগজ। যুধিষ্ঠির কখনো মিথ্যা বলতে পারে না। যদি আমার ছেলে মারা যায়, এই অন্যায়ের পক্ষে আমি যুদ্ধ করব। সত্য বাক্য যে বলে তার কত নিষ্ঠা একটু দেখে নেন, প্রাণ ত্যাগ করে দিলেন। এই জায়গায় কৃষ্ণ ছেড়ে দিল, চিত্রগুপ্ত ছেড়ে দেয়নি। ভাবতে পারেন ভাগবত কি জানাচ্ছে আমাদের? চিত্রগুপ্ত ছেড়ে দেয়নি। চিত্রগুপ্ত সশরীরে স্বর্গে যাবে, শুধুমাত্র একটা পথ রচনা করে গেলেন যুধিষ্ঠির মহারাজ, সেটা হলো সত্য বলতো। এই সত্যি কথায় যখন তিনি নরকে গেলেন দর্শন করতে, তখন যমরাজের কাছে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ আমি নরকে কেন? বলছে একটা মাত্র তুমি বলেছিলে অশ্বত্থামা হত ইতিগজ। বলছে আমি বলিনি, কৃষ্ণ বলেছিল তাই বলেছিলাম। বলছে ওইটুকু ভাবে তোমার দেহ স্খলন না হলেও ওইটুকুর জন্য তোমার নরকে আসতে দর্শন করতে হয়েছে। আচ্ছা যদি এখানে এইটুকু মিথ্যার জন্য নরকে যেতে হয়, তাহলে আপনার আর আমার কি হবে? জীবনকে লক্ষ্য করতে পারছি? এইটুকুর কারণে যদি সে নরক দর্শন হতে পারে, জগতে সর্বপ্রথম টেনে আনলেন এই ভাগবতে প্রথম শ্লোকে। যদি ভাগবত রচনা করতে চাও, ভাগবত কথা শুনতে চাও, ভগবানের চরণে যেতে চাও, নরোত্তম ঠাকুর আবার টেনে এনে দেখালেন সাধু সাবধান ফের করি করো। এখানে চোরকে বলা হয়নি সাবধান, চোরকে বলেছে নরোত্তম ঠাকুর সাধু সাবধান ফের করি করো অবদান। আমি তোমাকে আবার বলছি সাবধান হও, তুমি যেন মিথ্যার পথে যেও। আমরা একটা শ্লোকের মাত্র আবৃত ছিলাম। আমি অনুরোধ করছি যতটা সম্ভব হবে কলিযুগে, অতটা সম্ভব নয় সত্যকে ধরে, যতটা বলা যাচ্ছে ততটা সম্ভব নয়। তবে শুনে রাখো যতটা সম্ভব হবে ততটা ভজনের দিকে এগিয়ে যেতে পারবে, যতটা সম্ভব হবে ততটা ধর্মের পথ এগিয়ে যেতে পারবে। সত্যম পরম ধীমহি। এই জায়গায় দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ একটি শ্লোককে আবৃত করে
এই ভাগবতের 18,000 শ্লোককে মধ্য যুধিষ্ঠির মহারাজ একটি শ্লোককে আশ্রয় গ্রহণ করে তিনি সশরীরে কৃপা করে ভগবত ধামে প্রবেশ করেছিলেন, জগতের মানুষ দর্শন করেছিলেন। এর পরের জায়গাটা আমরা শ্রবণ করছি। আমরা আজ একটু লীলায় প্রবেশ করব, ভাগবতের মধ্যে আমরা অবস্থান করব। আমরা চতুর্থ অধ্যায়ে, এতক্ষণ প্রথম শ্লোকে প্রথম অধ্যায় ছিলাম, চতুর্থ অধ্যায়ের ধ্রুবের জীবনীকে একটু স্মরণ করতে বড় স্তর হচ্ছে আজ প্রথম দিবসে ভাগবত পাঠে 3 দিন ব্যাপী জ্ঞান যজ্ঞে। এটা কোন যজ্ঞ? এটা কোন যজ্ঞ? হরিনাম হলো হরিনাম যজ্ঞ, মহামন্ত্র হরিনাম সংকীর্তন যজ্ঞ। এখন কোন যজ্ঞ? জ্ঞান যজ্ঞ। এটা জ্ঞান যজ্ঞ। গীতায় বলেছে কর্ম যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ, দ্রব্য যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। কেননা দ্রব্য যজ্ঞ শব্দ অর্থকে আমরা চরণের ফুল দিই, এটা কি দ্রব্য কিনা? নৈবেদ্য গুলো দ্রব্য কিনা? গোবিন্দ বলে এগুলো দিলে, কিন্তু জ্ঞান যদি না থাকে তাহলে ওই দ্রব্য দিয়েও আমার কাছে খুব একটা এগিয়ে। কারণ কি? এর পরিণতি তো হলে যারা বলবেন ফুল পুষ্প দিলে ভগবানকে প্রিয় না কেন, বলছে দিতে ওটা প্রিয় বটে, কিন্তু প্রিয়তার মধ্যে তো তোমার জ্ঞান না থাকে কোন ভাবে দিতে হয়, কোন আদেশে দিতে হয়, কোন স্তরে দিতে হয়, এটা তোমার যদি না জানা থাকে, এই জানার নামই হলো জ্ঞান। তাই বলা হয়েছে দ্রব্যময় যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। আমরা এতক্ষণ ধ্রুবের একটি চরিত্র নিচ্ছি, সেটা হলো ধ্রুব আর রাজপুত্র, তিনি পিতার যে দ্বিতীয় সহধর্মী তার কুটুম্বকে তিনি বনলয় প্রবেশ করেছেন। আর বনলয় প্রবেশ করে ভগবানকে কৃপা করে মাথাটা নিম্নের দিকে দিয়ে, পা দুটো ঊর্ধ্বের দিকে দিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমার বাবার কোলে আমি উঠতে পারিনি, কিন্তু তুমি আমার জগৎ পিতা, তো আমার বাবা ফেলে দিতে পারে, জন্মদাতা বাবা ফেলে দিতে পারে, কিন্তু তোমার কোলে একবার উঠলে তুমি ফেলে দেবে? একটু ভাববেন কথাগুলি। আমাদের যে পিতা আছে না, এরা ফেলে দিতে পারে, কিন্তু জগৎ পিতা নিখিল ব্রহ্মাণ্ডের লালা যদি তার কোলে একবার হাগৌর বলে ওঠা যায়, সে কখনো কোনো দিনের জন্য ফেলে দেবে না যদি একবার উঠতে পারেন। আমি দেখাচ্ছি, আমি একটা স্তর নিয়ে সব বাদ দিয়ে জানাচ্ছি এই যজ্ঞের কি প্রণতির স্তর যাচ্ছে। সূচনা লগ্নে তো ধ্রুব মাথাটিতে নিম্নের দিকে দিয়ে পা দুটোই ঊর্ধ্ব দিকে দিয়ে ধ্যান করছে, একবার দেখা দাও। আমার মা বলেছে যে তোর একটা পিতা আছে, তার কোলে উঠলে ফেলে দেবে না। আমি সেই খোঁজে এসেছি, একবার দেখা দাও। মা বলেছে তোমার নাম নাকি পদ্মকলস লোচনময় হরি, তুমি যদি আমার পিতা হবে তো একবার দেখা দাও, একবার মনের মতো দেখা দাও। বেকুল স্বরে ধ্রুব কাঁদছে, আর কাঁদতে কাঁদতে নারদ এই ভাব ঋষিবর জানতে পারলো ধ্রুব 5 বছর বয়সে যে ধ্যানে বসেছে, আর এই ধ্যান এই জগতে এত নিষ্ঠার সঙ্গে কেউ এখনো দাঁড়ায়নি। বৈকুণ্ঠে থেকে নারদ জগতে নেমে ধ্রুবের কাছে এলো। ধ্রুবের কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, ধ্রুব একটু কথাগুলি হৃদয় নেবেন, খুব চমৎকৃত কথা। ধ্রুব, তুমি এত ছোট বয়সে ভগবানকে ডাকছো, এখন খেলার বয়স। মা হয়তো বা তোমাকে একটা কটু কথা বলেছে, এখন মান অভিমানের তোমার সময় না। তুমি এখন মান অভিমান করে জঙ্গলে এসে কেন, বাড়ি যাও। ও বুঝতে পেরেছি, তুমি পথ ভুলে গেছো। না, আমি তোমার পথ চিনিয়ে দিচ্ছি, তুমি বাড়ি যাও, এখন সাধনের সময়। এই বয়সে সাধন ভজন করলে ভগবানকে পাওয়া যায় না। চলো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি, বাড়ি যাবে। ধ্রুব এক পলক দেখলো নারদের বদনের প্রাণে। নারদের বদন পানে দেখে বললেন, তুমি কি আমার ভগবান? আমার মা বলেছে আমি তাদের চোখে দেখি নাই, বলেছিল পদ্মকলস লোচনময় আমার পরম পিতা, তাহলে কি তুমি সেই?
চোখের অশ্রু ঝরছে বারবার। পূর্বের দৃষ্টান্ত করে বিনা হাতে ঋষিবর নারদ বললেন, আমি আমি জগৎ পিতা ভগবান নই, কিন্তু আমি তোমাকে জানাতে আছে তুমি এই বয়সে ভগবানকে পাবে না। সাধন ভজন করতে হলে বৃদ্ধ বলে আসতে হয়। নারদ একটু বাগিয়ে দেখছেন কতটা নিষ্ঠা আছে তার। আস্তে আস্তে ধীরে ধীরে প্রবল বাক্যটা ব্যবহার করলেন। আমরা যে কথাটা মাঝে মাঝে বলি, যে বড় কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রহ্লাদ ভগবানকে ভজন করতে করতে না হৃদয়ে এতটা জ্ঞান ভক্তি এসে গেছে, মাথাটা নিম্নের দিকে দিয়ে হাত দুটো বুকের কাছে দিয়ে বলছেন, ঋষিবর নারদ যদি তুমি হবে, আমি এই বয়স পাবো না কেন? আমি এখন পাবো না কেন? ও নারদ, আমার মন বলছে কি যেন আমি পাবো, আমি ভগবানকে পাবো, আমার বিশ্বাস আছে। কি করে বিশ্বাস আছে তোমার? তার একটাই কারণ, আমি 3 দিন অনাহারে থেকে গোবিন্দের নাম করলে যদি তোমার মতো সাধু বিনা হাতে করে নিয়ে আমার সামনে দাঁড়াতে পারে, তা আমার মনে হয় আরো কিছুদিন গোবিন্দের নাম করলে গোবিন্দ এসে দেখা দিতে পারে। পূর্বের কথাটা খুব প্রাণচিত। ধ্রুব বলছে 3 দিন অনাহারে থেকে তোমার মতো ঋষি যদি কে সাধুকে পায়, তাহলে এই নাম করলে ভগবানকে পাওয়া যায়। আমার মনে হয় আজই পরম মঙ্গলময় নলতা সাপাড়া যুক্ত পরামানিক পাড়া যারা প্রথম দিবসে ভাগবত পাঠ দিচ্ছে, এই প্রথম দিবসে যে ভক্তরা এসেছে, আমার মনে হচ্ছে প্রথম দিবসে যে ভক্তগুলো পদচরণ করে এখানে কথাগুলি শ্রবণ করছে, আমার মনে হয় এই ধারা একদিন না একদিন তারা কৃপা করে ভগবত পেতেও পারে, যদি এই সত্যকে লক্ষ্য করা যায়। ভগবান আজ এই কমিটি আর যারা এটা দিচ্ছে গোবিন্দ তাদেরকে কৃপা করো। ধ্রুব জানালেন আরো কিছু যদি করতে পারে ভগবান নামতে পারে, আর নেমেছিল তাই। এই জন্য ভাগবত যোগে একটু আসবে। ধ্রুবের কথার মাধুর্য দিয়ে আমরা প্রবেশ করছি ভাগবতের বিরহ তত্ত্ব। এই বিরহ তত্ত্বের দিকে যারা প্রবেশ করছেন, এখানে একটু হৃদয়ঙ্গম করুন। আমি প্রায় জায়গায় কথাটা বলি, সেই জায়গাটি হলো বিরহ তত্ত্বের মাঝে প্রকাশ করেছে। একটু লক্ষ্য করুন। আচ্ছা, প্রিয়জন যদি হারিয়ে যায়, মানুষের কান্না বা রোদন আসে কিনা? একটু বলুন না। আচ্ছা, তাই যদি আসে, আচ্ছা আমরা কি প্রিয়জনকে হারিয়েছি মনে হয়? একটু উত্তর দিন না। একটু উত্তরটা ছোট্ট করে আমরা শ্রবণ করব। ভাগবতের মতো আলোচনায় থাকবে বেশি একটা, সবাই একটু লক্ষ্য রাখবেন। যেদিন আপনি আমি আমাদের অন্ধকারের কথাটা ভুলে গেছি, জায়গাটা কোথায় জানেন? আপনি আর আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম, যখন অন্ধকারময় জায়গাটা কুণ্ডল পাকিয়ে ওখানে ছিলাম, তখন আমার দুর্বল ভেবে গিরিবিকির দংশন করেছিল, কিন্তু আমার কিছু বলার। মায়ের গর্ভে থাকলে অন্ধকারের মতো, তো সেটা কি না একটু বলুন না। অন্ধকারের মতো, ওই অন্ধকারের মতো যখন থাকতে থাকতে আমার দংশন হতো, তবে বদন দ্বারা বারবার বলেছি, গোবিন্দ এই অন্ধকার থেকে একবার কৃপা করে তোমার চরণ কৃপা করে ভিক্ষা দাও, দয়া করে, আর কিছু চাই না, বারবার বলেছি। আমি বলছি না, কথাগুলি ভাগবত বলছে 3য় স্কন্ধে। এই কথার মাধুর্য দিয়ে ভগবান 8ম মাসে সাক্ষাৎ বিবাদীর দিনে, অন্ধকারের দিনে ভগবান গর্ভে দর্শন দিলেন। তখনও ধ্রুব যেমন মাথাটা নিম্নের দিকে দিয়ে পা দুটো উত্তর দিকে ধ্যান করেছিল, আমরাও করেছিলাম কিনা দেখেন। এই কথাটা মনে নেই, আমাদের স্মৃতিতেও নেই, কিন্তু ভাগবত দেখাচ্ছে। মায়ের যখন গর্ভে শিশু থাকে, পা কোন দিকে থাকে? ঊর্ধ্বে, আর মাথা নিম্নে। আমরা জগতে সোজা দেখছি, কিন্তু মাথাটা এই জন্য মাঝে মাঝে গোবিন্দের নিম্নে দিকে দিতে হয়, যাতে গোবিন্দের চরণের দিকে আমরা থাকতে।
নিম্নে দিকে একটু দিতে হয়, প্রণাম করতে গেলে উঠতে দেয় না নিম্নে দেয়? এই দেখো কথাগুলি কত মিল আছে। এই নিম্নে দিকে দিয়ে ভগবানকে ডাকলে ভগবান দেখা দিল। অষ্টম মাসে চতুর্ভুজ রূপ ওই গর্ভের ভিতরে দেখা দিচ্ছে, আমাদের ভাগবত জানাচ্ছে। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন আপনি আর আমি কন্দন করে বলেছিলাম, আমি আর জগতে যেতে চাই না। গোবিন্দ উত্তর দিচ্ছে, কি দিচ্ছে দেখেন। গোবিন্দ বলেছে, দেখো তুমি এই গর্ভে আছো, আমি এসেছি তোমার রোধনে, কান্নায় ব্যতীত হয়ে। তুমি 84 লক্ষ জুনিতে এরকম গর্ভে গিয়েছো, কুকুর, কীট, পতঙ্গ, গাভী এবং নেকড়ে, শূকর অনেক জন্ম গিয়েছে, কিন্তু আজকে শুদ্ধ গর্ভ তোমার হয়েছে, মানুষের গর্ভে তোমার জন্ম প্রথম দিন। এই জন্য আমি গোবিন্দ থাকতে 80 লক্ষ জুনিতে যেদিন ছিলেন আমি যাইনি, কিন্তু আজকে শুদ্ধ মায়ের গর্ভে তোমার জন্ম হচ্ছে, তাই বৈকুণ্ঠে থেকে তোমার রোধনটা শুনে আমি তোমার গর্ভে এসেছি। তো এসেছি যখন একটা বস্তু তোমাকে দান করবো, কি দান করবে? বলেছে, আজকে তোমার যে বস্তুটা দান করবো সেটি হলো, যে অন্ধকারের মতো তুমি কষ্ট পাচ্ছ, বারবার আত্মনাদ করছো, এই অন্ধকার ময় জায়গা থেকে আমি তোমাকে পার করে দেব। কি করে দেব? একটু বলুন না, কি করে দেবে? পার করে দেবে। ভগবান বলছে পার করে দেব। তখন বলছে, তুমি পার করে দেবে কোথায়? বলছে, এর চাইতে আর একটা অন্ধকারের মতো তোমার যেতে হবে। এর চাইতে অন্ধকার, কি শব্দ দেখালো! বলছে, এর চাইতে আর একটা অন্ধকারের মতো তোমার দেব। কোথায় সেটা? বলছে, মানুষের জন্ম যখন হয়, আমি তোমার পিতা, আমি তোমার জগৎ পিতা, কিন্তু এমন একটা অন্ধকারের মধ্যে যাবে, তোমার সেজে পিতা বসে আছে, যে ওই তুমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার একটা সাজা পিতা হবে, সাজা মাতা হবে, প্রতিবেশী হবে। যদি ওই অন্ধকারের মধ্যে মমতা যুক্ত এই সাউন্ডটা দেখ বাবা।